নমস্কার। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ উপলক্ষে সেন্ট পলস কলেজ পরিবার প্রতি বছর বন মহোৎসবের আয়োজন করে আসছে। এবছরও কলেজের উত্তর শাখা তাদের ছোট্ট বন্ধুদের দিয়ে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছে অতিমারির সমস্ত বিধিনিষেধকে মান্যতা দিয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি করা যায়, তবে কবি তো বলেছেন অভয় বাণীর ভরসা দিয়ে মারির সাগর পাড়ি দিতে হবে। তাই প্রযুক্তির সাহায্য নিয়ে আজ কবিকে স্মরণ করব আমরা। প্রথমে কলেজের প্রথা অনুযায়ী ঈশ্বরের কাছে এই অনুষ্ঠান ও সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে আমরা প্রার্থনা জানাব। প্রার্থনা করবেন আমাদের কলেজের চ্যাপলেন রেভারেন্ড শ্রী সৈকতনাথ। তারপরে বেহালায় রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী দেবাশিস মণ্ডল। কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দেবেন আমাদের কলেজের গণিত বিভাগের অধ্যাপক ও এই কলেজেরই বার্সার শ্রী শুভেন্দু কাঞ্জিলাল। তারপরে আমরা গতদিনে রোদ্দুরের কচি কাজাদের হাতে বৃক্ষরোপণের কিছু মুহূর্ত দেখব। তবে আসুন প্রথমে আমরা প্রার্থনা দিয়ে এই শুভ অনুষ্ঠানের সূচনা করি। প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, সর্বশক্তিমান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেককে এই কঠিন পরিস্থিতির মধ্যে সুস্থ সবল রেখেছ। আর সেই কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং অধ্যাপক অধ্যাপিকাগণ তারা একটি অনলাইনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। 22শে শ্রাবণ আমাদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, যেদিনকে প্রভু সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াণ হয়েছিল, তিনি মারা গিয়েছিলেন। আর তার কিছু শেখানো গান, তার কিছু শেখানো কবিতা, নাচ, যেগুলো তুমি আমাদের ঈশ্বর তত্ত্ব একটি তালন্ত দিয়ে পাঠাও পৃথিবীতে, আর সেইগুলোই কবিকে সম্মান জানানোর জন্য আমরা তোমার কাছে সেগুলো উপস্থাপন করছি, যেন আমরা সঠিকভাবে তাদেরকে সম্মান জানাতে পারি এবং তোমার তালন্তের মধ্য দিয়ে সমগ্র বিশ্বের কাছে তোমার অনুগ্রহ আশীর্বাদকে স্বীকার করতে সক্ষম হই। সমস্ত প্রোগ্রামে আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থেকো, তোমার অনুগ্রহ আশীর্বাদে আমাদের প্রত্যেককে পরিচালিত করো। প্রার্থনা ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আগস্ট কলেজ প্রাঙ্গণে কিছু বৃক্ষরোপণ করা হয়। প্রত্যেকবার এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশীদার হয় কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্ররা। এবার যেহেতু মহাবিদ্যালয় বন্ধ, তাই সাধারণভাবে শিক্ষক, শিক্ষাকর্মী বা ছাত্ররা এসে পৌঁছতে পারেনি, কিন্তু এবারে আমাদের বৃক্ষরোপণ হয়েছে আরও সুন্দরভাবে। এবার এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান করেছে
পথ শিশুরা। সেন্ট পলস কলেজ রোদ্দুর নামে এক প্রজেক্টের মাধ্যমে পথ শিশুদের শিক্ষিত করার কাজ করে চলেছে আজ বিগত প্রায় 1 বৎসর ধরে। তাদেরই কচি কচি হাতে এবছর গত 13ই আগস্টে মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে 10টি বৃক্ষ রোপণ করা হয়। এই বৃক্ষগুলো তাদের হাতে সাক্ষ্য বহন করবে ভবিষ্যৎ যুগে। এবং এরপর স্থিরীকৃত হয় যে এই বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে কলেজের ছাত্র, শিক্ষক এবং শিক্ষাকর্মী যে যার নিজের বাড়িতে বসে নানান ধরনের কলা কৌশল করবেন। কেউ নৃত্য পরিবেশন করবেন, কেউ গান গাইবেন, কেউ বাদ্যযন্ত্র বাজাবেন এবং এইভাবেই উদযাপিত হবে 22শে শ্রাবণ তিথি। তারই অংশ হিসাবে আজকে আমার এই শুভেচ্ছা বার্তা দেবার পালা। আমি তো সত্যিই বিশ্বাস রাখি যে মানুষ আজকের এই সংকট একদিন কাটিয়ে উঠবে এবং বিশেষত আমাদের যে ছাত্ররা যারা আজকে এই সংকটের সম্মুখীন, তারা যে নতুন পৃথিবী দেখবে, কোভিড মুক্ত নতুন পৃথিবী, সেখানে তারা অনেক নতুন ধারণার জন্ম দেবে। এই যে আজকে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমাদের কোনো ধরনের কার্যকলাপ কিন্তু থেমে নেই, শুধু তার দেখার ভঙ্গিমা বা করার ভঙ্গিমা বদলেছে। যেমন আমাদের সাধারণ শ্রেণীকক্ষের পাঠের বদলে অনলাইন ক্লাস হচ্ছে, তেমনি আমাদের যে বৃক্ষরোপণ উৎসব সেটা কলেজ প্রাঙ্গণে হওয়ার পরিবর্তে ভার্চুয়ালি যে যার নিজস্ব বাড়িতে করে সেটাকে সংকলিত করে সবার সামনে প্লেস করা হচ্ছে। এই কাজে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন মৌসুমীদি, তার কথা বারবার বলতে হচ্ছে, এবং তাকে সহায়তা করেছেন অন্য সবাই। তাই আমি কলেজ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত ছাত্রদের যারা আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দর করে গড়ে তুলতে সহায়তা করেছে। ধন্যবাদ সবাইকে, আর নমস্কার জানাচ্ছি সবার উদ্দেশ্যে। রবীন্দ্রনাথের তিরোধান ঘটেছে ৭৯ বছর আগে, কিন্তু বাঙালির মনে তিনি এখনো সদাভাস্বর। আমাদের জীবনের নানা চড়াই উতরাইতে আমরা রবীন্দ্রনাথকে পাশে পাই এক ধ্রুবতারার মতো। তাই আসুন আমাদের পরবর্তী নিবেদনগুলির মাধ্যমে আমরা স্মরণ করি আমাদের অন্তরের প্রতিষ্ঠিত সেই ধ্রুবতারাকে। প্রথমে সঙ্গীত পরিবেশন করবেন তয়না চ্যাটার্জি, এবং তারপরে সঙ্গীত পরিবেশন করবেন অদ্বিতীয়া সাহা, এবং সবার শেষে একটি স্বরচিত কবিতা পাঠ করবেন আয়েশা দত্ত। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব ক্ষণিক আলোকে
আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলে চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না মাঝে মাঝে তব। মোহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না মাঝে মাঝে তব। তোমার অসীমে প্রাণ মন লই, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লই, যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, মৃত্যু সে ধরে
যত দূরে আমি ধাই, হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিষিদিন কাদিতা। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। রবি ঠাকুর বড়ই আপন, তাঁর সবার সাথে সখ্য। আসা যাওয়ার মাঝের সময় এক পার্বণ, কবিপক্ষ। সকল ক্ষেত্রেই পাশে আছেন, সময় ভালো কিংবা মন্দ, হোক না যুগের পরিবর্তন, অটুট অনুভূতির ছন্দ। প্রকাশ তার যেমনই হোক, আসলে সেসব মেকি। সুখ দুঃখ প্রেমের বিষাদ সবার কাছেই একই। আসলে বাইরে যা যা ঘটল তার যুক্তি আছে সবই। গভীর গোপন কষ্টগুলোর আরাম কেবল রবি। আমরা এবার চলে আসি আমাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে। রবীন্দ্র চেতনায় বর্ষার অনুষঙ্গ নানা ভাবে রসে ধরা দিয়েছে কোন ছেলেবেলা থেকে। তাই হয়তো বিশ্ব প্রকৃতির কোন অমোঘ খেয়ালে রবীন্দ্র তিরোধান পর্ব এসছে এক বৃষ্টি সিক্ত শ্রাবণে। আমরা আজ গানে, কবিতায়, নৃত্যের ছন্দে রবি ভাবনার বর্ষায় সিক্ত হব। বর্ষার আবির্ভাবে শ্যামল হয়ে ওঠে পৃথিবী, ধুয়ে যায় আমাদের মনের ভেতর যা কিছু দীর্ণ, যা কিছু মলিন। কবি উপলব্ধি করেছিলেন বর্ষার এই জীবন যাপনীয় চরিত্র, তাই হয়তো পেয়েছিলেন ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে, বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে। আমরা এবার দেখে নেব আমাদের পরবর্তী পরিবেশনা। এখন সঙ্গীত পরিবেশনা করতে আসছে অর্পিতা কর্মকার। নমস্কার। 22শে শ্রাবণ উপলক্ষে আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পূজা পর্যায়ের একটি গান, শ্রাবণের ধারার মতো। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে
পরে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে পূরবে আলোর সাথে পরুক প্রাতে দুই নয়নে পূরবে আলোর সাথে পরুক প্রাতে দুই নয়নে নিশীথে অন্ধকারে গভীর ধারে পরুক প্রাণে নিশিদিনে জীবনে সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে যা কিছু দিল আমার দিল আমার জীবন হারা যা কিছু দিল আমার দিল আমার জীবন হারা তাহারি স্তরে স্তরে পরুক ঝরে সুরের ধারা নিশিদিনে জীবনে তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে। নমস্কার। ভারতীয় চিন্তা চেতনায় বর্ষার আগমন যেন এক উৎসবের সূচনা। মানুষ তার ক্ষুদ্র জ্বালা যন্ত্রণা ভুলে মেতে ওঠে এই মহোৎসব। বাদল মেঘের মাদলের গুরু গুরু বিশ্ব চরাচরের মানুষের ছোট হৃদয়গুলিতে ভুলে ওঠে। আমরা পরপর একটি নাচ ও এবং একটি গানের মাধ্যমে বর্ষাকে আবাহন করব। প্রথমে নৃত্য পরিবেশন করবে তমগ্নি রায় এবং তারপরে সঙ্গীত পরিবেশন করবেন মানালি চৌধুরী। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল
অঙ্গনে মিলন বাঁশরি বহুল মুহুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি সাথে তোমার মন্দিরা চঞ্চল তেরা বাজিবে ছন্দে সে সাথে তোমার মন্দিরা চঞ্চল তেরা বাজিবে ছন্দে সে বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর বিশু শ্যামল সুন্দর মানব কাপুহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর বিশু শ্যামল সুন্দর বিশু শ্যামল সুন্দর। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে পূব হাওয়াতে মালতী লতা দোলে মোর হৃদয়ে লাগে দোলা ফিরিয়া কোনো ভোলা, মোর হৃদয়ে লাগে দোলা ফিরিয়া কোনো ভোলা, মোর ভাবনা কোথা হারায় মেঘের মতো যায় চলে, ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। জানিলে কোথায় যাব ও গো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে, জানিলে কোথায় যাব ও গো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে, সেখানে শীতের জল ভরা কণ্ঠে কোন বিরহিণীর বাণী তোমারে কি যায় বলে, ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে পূব হাওয়াতে মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। বর্ষা কবিকে চির সঞ্জীবিত করে রাখে। রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন গেয়ে গেছেন বর্ষার আবাহন গীত। যৌবনে অসংখ্য বর্ষণ গীতির বাইরেও 1929 সালে প্রৌঢ় রবীন্দ্রনাথ রচনা করলেন নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়া, আর 1938 সালে মৃত্যুর মাত্র 3 বছর আগে কবি প্রবল উৎসাহে রচনা করলেন মনোমোর মেঘের সঙ্গী। আর এই গানে আমরা পাই সেই বর্ষণের অসাধারণ চিত্রকল্প। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে। জীবনের শেষ বর্ষামঙ্গলের জন্য রবীন্দ্রনাথ যেন এক নব্য যুবকের উৎসাহ নিয়ে রচনা করলেন পাগলা হাওয়ার বাদল দিনে। সেই বর্ষণের উচ্ছ্বাস গীতি আমাদের মনে এখনো চিরস্মরণীয় হয়ে আছে। এরপরে আমরা সেই সৃষ্টিগুলো দেখে নেব নৃত্যে, সঙ্গীতে, বাদ্যে। প্রথমে বেহালা বাদনে উষসী নন্দী, তারপরে সঙ্গীত পরিবেশনায় তিয়াশা গোলদার এবং সবার শেষে নাচে অর্চিষ্ণা রায়।
চীনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। চীনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নিশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলো রামের আমি চেলা। বৃষ্টি নিশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলো রামের আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জোটে, যত মাতাল জোটে। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জোটে, যত মাতাল জোটে। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা খুঁটে। পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। নমস্কার। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝুঁকৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুঁকৃত তার ঝিল্লির মঞ্জির। হে গম্ভীর নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর
সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির। হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষা আর কত বিভিন্ন রূপে কবির কাছে ধরা দিয়েছে, তারই আভাস দেওয়ার চেষ্টা করব আমরা এখন। বর্ষার আবাহন যদি কারুর কাছে মনের অব্যক্ত গান, আবার কারুর কাছে তা যেন প্রকৃতির রুদ্র রূপের প্রকাশ। শ্রাবণ মেঘ ধরা দেয় এক ভীষণ মহাতানে। কবি গেয়ে ওঠেন রুদ্র রূপে কেমন খেলা কালো মেঘের ভ্রুকুটি। কবি রুদ্র মহেশ্বরের এই প্রবল নৃত্যের কাছে আত্মসমর্পণ করেন। তিনি নির্ভয়, কারণ জানেন এই রুদ্র প্রকৃতি শেষ পর্যন্ত তাকে আশ্রয় দেবে। এই তাণ্ডব এক আপাত চাতুরি মাত্র। এরপর আমরা দেখব ওয়েন্দ্রিলা দের নৃত্য পরিবেশনা। এটা আরেকবার করে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে জানে ওরা রজনী বিকলনা ভয় বিভলা, গহন ঘন ছাইল গগন ঘনাইয়া। চমকি চমকি সহসাদি গৌজলি, চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি। চমকে চমকে সহসাদি গৌজলি, চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি। হর হর চরাচর পলকে ঝলকিয়া মোর তিমিরে ছায়। গগন মেদিনী গুরু গুরু নীরদ গরজনে স্তব্ধ আধার ঘুমাইছে। সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ। কড় কড় বাজ গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ওরা রজনী দিগলনা ভয় বিফলা, গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। কবির সারা জীবনের বর্ষণ প্রীতি বোধহয় শৈশবে শোনা একটি লোক ছড়ার বীজে ধরা ছিল। মোহমুগ্ধ কবি অসংখ্যবার এই ছড়াটির উল্লেখ করেছেন। জীবন স্মৃতিতে কবি এই ছড়াটিকে বলেছেন তার শৈশবের
মেঘদূত। শুনে নেই আমরা সেই লোক মেঘদূত। এখন ছড়া আবৃত্তি করে শোনাচ্ছে লাবণী গুহ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। নমস্কার। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো, সূর্যে ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুড়েছে চাঁদের লোভে লোভে। মেঘের ওপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঢং ঢং। ও পাড়াতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এই পাড়েতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা ঝোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিঠি মিঠি আলো, চারিদিকে দেয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো তা কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা। সেই দিনও কি এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিচুলি দিচ্ছিল কি হানা। 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মাত্র 16 বছর বয়সে কিশোর কবি চ্যাটার্টনকে অনুকরণ করতে গিয়ে রবীন্দ্রনাথ লিখে ফেলেছিলেন ভানুসিংহের পদভূমি। কিন্তু এ কি নিছকই খেলার ছলে লেখা গান? রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন, এক মেঘলা দিনে ছায়াচ্ছন্ন অবকাশে তিনি হঠাৎই লিখে ফেলেছিলেন গহনা কুসুম কুঞ্জ মাঝে, সাঙানা গগনে ঘোর ঘন ঘটা। এ তো বৈষ্ণব পদকর্তাদের জগৎ, অভিসারের গান। শ্রী রাধিকা যখন তার প্রাণ পুরুষ পুরুষোত্তম শ্যামকে কাছে পেতে চেয়েছিলেন, তখন তিনি বেছে নিয়েছিলেন তিমির ঘন শঙ্কিল বাট, আর বৃষ্টি স্নাত বিথিকায় বেজে উঠেছিল শাশ্বত প্রেম গান।
ভানুসিংহের দুটি পদের সঙ্গে নৃত্য পরিবেশিত হবে। পরিবেশনায় শ্রুতিলেখা সর্দার, তনিষা মান্না। गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जावब अबला कामिनी रे। शानन गगने घोर घन घटा। पवने जमुना तर्जित घन घन गर्जित मेह दमकत विद्युत पथ तरुलुण्ठित हर हर कंपित देह। घन घन रिम झिम परखत नीरज पूंज। शाल पियाले ताल तमाले निबिरति निरमय कुंज। सजनी ये दुर्योगे कुंज निरदया कान। दारुण बासी काहे बजायत दारुण बासी काहे बजायत सकरुण राधाना। मोती महारे वेश बना दे सीधी लगा दे भाली। मोती महारे वेश बना दे सीधी लगा दे भाली। गहन रयन में न जाओ बाला नवल किशोर कपाश। गहन रयन में न जाओ बाला नवल किशोर कपाश। गरजे घन घन बहु डर पावब गरजे घन घन बहु डर पावब काहे भानु तब दास। शानन गगने घोर घन घटा निशीत जामिनी रे। शानन गगने घोर घन घटा। गहन कुसुम कुंज माझ मृदुल मधुर वंशी बाज। बिसरी त्रास लोक लाज सजनिया आओ लो।
सखी श्यामराय नयने प्रेम उथल जाय मधुर बदन अमृत सदन चंद्रमाय निंदिछे आओ आओ सजनी वृंद हेरब सखी श्री गोविंद आओ आओ सजनी वृंद हेरब सखी श्री गोविंद श्याम का पदार बिंद श्याम का पदार बिंद भानु सिंह वंदिछे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे बिसरे त्रास लोक लाज सजनी आओ लो गहन कुसुम कुंज माझे। কিন্তু প্রেম তো শুধু অভিসার আর মিলনের আনন্দ নয়, ভালোবাসা আর বিরহ অবিচ্ছেদ্য। মিলন নেই, অভিসার নেই, পড়ে থাকে প্রিয়তমকে কাছে পাওয়ার অনন্ত আকুতি। কবি লিখছেন, আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফুতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। সেই আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে। বর্ষার দিনে কবিতাটি আবৃত্তি করবেন দেবব্রত বর। এমনও দিনে তারে বলা যায়। এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশনা করবেন সুতনুকা সেনগুপ্ত। উতল ধারা বাদল ঝরে গানটি গাইবেন সুদেষ্ণা মিত্র। 22শে শ্রাবণ উপলক্ষে সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। এই মনোরম সন্ধ্যায় আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনে কবিতা বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ। সে কথা আখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ। তাহাতে এই জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার। তাহাতে আসে যাবে কি বা তার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস। আসিবে কত লোক, কত না দুঃখ শোক। সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস।
ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। সে কথা আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশানে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তাহাতে আসে যাবে ব্যাকুল বেগে আজি বহে বিজুলি থেকে থেকে চমকায় যে কথায় জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যে বলা যায় এমন ঘন ঘোর বরিশায় এমন দিনে তারে বলা যায়
প্রকাশ করেছেন কখনো বাউলের সহজিয়া সুরে, কখনো মৈথিলী পদে সুর বসিয়ে। বিদ্যাপতি যখন লেখেন এ সখী আমার দুঃখের নাহি অর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, তখন বিরহের মধ্যে দিয়ে শাশ্বত প্রেমের অনন্ত প্রকাশ ঘটে। বৈষ্ণব পদে বিরহ তো প্রেমেরই একটি অন্যতম পর্যায়। চন্দ্রমৌলি দাসের কণ্ঠে আমরা শুনে নেব রবীন্দ্র সুরারোপিত বিদ্যাপতির সেই অতি বিখ্যাত পদটি। भरा बादर महाबादर शून्य मंदिर मोर, भरा बादर झंझाघर गरजन्ति संतति भुवर भरि भरि खन्तिया, कांत पाहुन बिरह दारुण सघनी खरशर हन्तिया, कुलिश शत शत पात मोदित मयूर नाचत मातिया, मयूर नाचत मयूर नाचत मयूर नाचत मातिया, मातदादुरी डाके डाहुकी फाटी जावत छातिया, तिमिर दिग भरी घोर यामिनी अथिर बिजुरिका पातिया, विद्यापति कहे काई छे गंगायबी हरि बिने दिन रातिया, भरा बादर महाबादर शून्य मंदिर मोर, भरा बादर। রবীন্দ্র সাহিত্যে প্রেমের আধ্যাত্মিকতা বাউল বৈষ্ণব পদের ঐতিহ্যে সম্পৃক্ত হলেও কোথাও তিনি আধুনিক, অনেক বেশি মৌলিক। গীতাঞ্জলির 17 সংখ্যক কবিতায় নায়িকার প্রতীক্ষার দৃশ্যায়ন সংস্কৃত বা বৈষ্ণব কবিদের তুলনায় অনেক বেশি আধুনিক। নায়িকা অভিসারে বেরোচ্ছেন না, কুঞ্জবনে মিলিত হচ্ছেন না। তীব্র কামনার অন্তর্দাহ, যাকে কবি নিজেই ডিজায়ার বলে অভিহিত করেছেন, তার উদ্বোধন ঘটছে গৃহকোণে একাকী প্রেমের প্রদীপ জ্বালিয়ে। তাই এ প্রেম আরো আধুনিক, আরো রোমান্টিক। প্রথমে আমরা গীতাঞ্জলির কবিতাটা শুনে নেব, তারপর শুনব রবীন্দ্রনাথের নিজের অনুবাদ করা সং অফারিং এর পোয়েম 27 কবিতাটি, আবৃত্তি অনিন্দিতা সরকার এবং উমা বিশ্বাস। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো, রয়েছে দ্বীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা, ইহারে চেয়ে মরণ সেজে ভালো, বিরহানলে প্রদীপ খানি জালো।
বেদনা দুতি গাহিছে, ওরে প্রাণ তোমার লাগি জাগেন ভগবান। নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান, তোমার লাগি জাগেন ভগবান। গগনতল গিয়েছে মেঘে ভরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি। এ ঘোর রাতে কিসের লাগি পরাণ মম সহসা জাগি, এমন কেন করেছে মরি মরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি। বিজুলি শুধু ক্ষণিক আভা হানে, নিবিড়তর তিমির চোখে আনে। জানি না কোথা অনেক দূরে বাজিল গান গভীর সুরে, সকল প্রাণ টানিছে পথ পানে, নিবিড়তর তিমির চোখে আনে। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো। ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া। নিবিড় নিশা নিকষ ঘন কালো, পরাণ দিয়ে প্রেমের দীপ জালো। Song offering, poem 27 by Rabindranath Tagore. Light. Oh, where is the light? Kindle it with a burning fire of desire. There is the lamp, but never a flicker of a flame. Is such thy fate, my heart? Ah, death were better by far for thee. Misery knocks at thy door, and her message is that thy Lord is wakeful, and he calls thee to thy loved rest through the darkness of the night. The sky is overcast with clouds, and the rain is ceaseless. I know not what this is that stirs in me, I know not its meaning. A moment's flash of lightning drags down a deeper gloom on my side, and my heart grows for the path to where the music of the night calls me. Light, oh, where is the light? Kindle it with the burning fire of desire. It thunders and the wind rushes screaming through the void. The night is black as a black stone. Let not the hours pass by in the dark. Kindle the lamp of love with thy life. রবীন্দ্রনাথ তো বর্ষাকে শুধু ঋতু হিসাবে ধরে গান বাঁধেননি, বর্ষা তার লেখায় নানা রূপকে, নানা রহস্যময় আধ্যাত্মিক প্রতীকে ধরা দিয়েছে। বর্ষা যেন তার কাছে মানব জীবনের সাধারণ অস্তিত্ব থেকে দৈবের কাছে উপনীত হওয়ার এক অপরিহার্য সোপান। এবার আবৃত্তি করে শোনাবে মৃণালিনী মণ্ডল সোনার তরী। সোনার তরী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুলো দ্বারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তোল ছায়া বসি মাখা, গ্রামখানি মেঘে থাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কি আসে পারে, দেখে যেন মনে হয় কি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে আমার সোনার ধান কুলেতে এসে।
যত চাও তত লও তরণী পরে, আর আছি আর নাই দিয়েছি ভুলে। এত কাল নদী কূলে যা লড়েছিল ভুলে, সকলে দিলাম তুলে ঘরে বিঘরে। এখন আমারে লহ করুণা করি, ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধান দিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনী করি, যাহা ছিল নিয়ে গেল সোনার দেবী। শ্রাবণ গাথা শেষ করার পালায় সভাকবি বললেন, মহারাজ, আপনার পাত্রদের ধৈর্যের সীমা আছে, এখন সভাভঙ্গ করলে নিন্দনীয় হবে। নটরাজ বললেন, মহারাজ, শরৎ দ্বারের কাছে এসে পৌঁছেছে, এবার বিদায় গান। রসলোক থেকে আপনার সভাকবি মুক্তি পেলেন বস্তুলোকে। বাদল ধারা হলো সারা। গান গিয়ে শোনাচ্ছে মৌসুমী মান্না। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর। গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে, যাবি অনেক দূর। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর। ছাড়লো খেয়া ও পার হতে, ভাদ্র দিনের ভরা স্রোতে রে, দুলছে তরি নদীর পথে তরঙ্গ বন্ধুর। দুলছে তরি নদীর পথে তরঙ্গ বন্ধুর। গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে, যাবি অনেক দূর। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর। কদম কেশর ঢেকেছে আজ বনতলের ধূলি,
বাজে বিদায় সুর। ধন্যবাদ। অনুষ্ঠান শুরু হয়েছিল প্রার্থনা দিয়ে, সমাপ্তিও হবে পূজা পর্যায়ের একটি গান দিয়ে। শান্তির বাড়ি বর্ষিত হোক সারা পৃথিবীতে, মৃত্যু ভীত হিংসায় উন্মত্ত মানুষের মনে শান্তি আসুক, করুণাধারা বর্ষিত হোক শুষ্ক জীবনে। এই প্রার্থনা নিয়ে আমাদের এই অনুষ্ঠানের শেষতম নিবেদন দেবলীনা সাহার কণ্ঠে বরিশধরা মাঝে শান্তির বাণী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছি দাঁড়াই, ঊর্ধ্বমুখী নর নারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকি অন্ধকার, না থাকি মোহ পাপ, না থাকি শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছি দাঁড়াই, ঊর্ধ্বমুখী নর নারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছি দাঁড়াই, শুষ্ক হৃদয় লয়ে আছি দাঁড়াই, ঊর্ধ্বমুখী নর নারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি।